বড় ধাক্কা খেল বাংলাদেশে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা কেন্দ্র সরকারের। আংশিক প্রভাব পড়ল পেট্রাপোল সীমান্তে। পাক ঘেঁষা বাংলাদেশকে এবার যোগ্য জবাব দিল ভারত সরকার। শনিবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বেশ কিছু স্থলবন্দর ব্যবহার করা যাবে না। প্যাকেট জাতীয় পানীয়, কাঠের আসবাবপত্র সহ কিছু সামগ্রী আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় সহ এই রাজ্যে চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আগে আমদানি করা গেলেও এবারে এই আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। এখানেই শেষ নয়, পেট্রাপোল সীমান্ত দিয়েও বন্ধ থাকবে বাংলাদেশের দ্রব্য আমদানি। তৈরি হওয়া বস্ত্র এবং কটন সেট পূর্বে পেট্রাপোল সহ বেশ কিছু বন্দর দিয়ে ভারতে এলেও এখন থেকে তার সম্পূর্ণ বন্ধ করল ভারত। গতকাল বাণিজ্য মন্ত্রক একটা নোটিফিকেশন হয়েছে আমাদের কমার্স মিনিস্ট্রি, তাতে নোটিফিকেশন 7 তাতে পরিষ্কার বলা আছে 1, 2, 3, 4, 5, 6 এই 6টা কলম লিখেছে। 1 নম্বর কলমে বলা হচ্ছে সমস্ত রকম রেডিমেড গার্মেন্টস, বাংলাদেশে ফিনিশ গুডস, এগুলো বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির গার্মেন্টস যা ইন্ডিয়ান মার্কেট ওরাকে ইউজ করে, এবং নন ব্র্যান্ডেড আইটেম যেগুলো নির্দিষ্ট ব্র্যান্ড নেই, এই টোটাল কমোডিটিটাই পেট্রাপোল সহ অন্যান্য যত ল্যান্ড বর্ডার টোটালটাই বন্ধ আছে। এবং এটা একটা আছে যে শুধুমাত্র এই আইটেমগুলো ইম্পোর্ট হবে বা বাংলাদেশ এক্সপোর্ট করতে পারবে, সেটা শুধুমাত্র কলকাতা পোর্ট আর মুম্বাইতে নবসেবা পোর্ট, এই দুটো পোর্টের জন্য অ্যালাউ করেছে। পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশের এই সব জিনিস ভারতে বিক্রি করতে হলে কলকাতা এবং মুম্বাই পোর্ট দিয়ে সেগুলি আমদানি করতে হবে। সরকারি নেওয়া এমন সিদ্ধান্তের জেরে আবার সমস্যায় পড়বে পেট্রাপোল শ্রমিক, মজদুর ও ব্যবসায়ীরা। কারণ পেট্রাপোল বন্দর দিয়ে দৈনিক যে পণ্য আমদানি হয় তার মধ্যে 40% বাংলাদেশ থেকে জামাকাপড় ও কটন জাতীয় সামগ্রী আসে। এবার যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে সীমান্তে শ্রমিক, ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়বেন। গতকাল একটা নোটিফিকেশন জারি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। নোটিফিকেশনে এটা মেনশন করা হচ্ছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে পণ্যগুলো আমদানি করা হয় বাই রোড মানে স্থল বন্দরের ক্ষেত্রে কিছু প্রোডাক্টের উপরে রেস্ট্রিকশন করা হয়েছে। সেটা জুস যেগুলো আছে আমাদের, এবং তারপরে যেটা পটেটো চিপস, এই জাতীয় যে বেভারেজ আইটেমগুলো আছে এগুলো আছে। কটন ডাইরেক্টলি গার্মেন্টস বলেনি, গার্মেন্টসের যে শার্ট কাপড় যেটা আছে সেই শার্ট কাপড়গুলো থাকছে এখানে। প্লাস্টিকের কিছু প্রোডাক্ট আছে এগুলো, যেটা মেনলি ওখান থেকে RFL বলে একটা কোম্পানি পাঠায় এখানে। তো আমাদের এখানে প্লাস্টিকের চেয়ার টেবিল থেকে শুরু করে এই জাতীয় প্রোডাক্টগুলো আসে ওখান থেকে, সেই প্রোডাক্টগুলো, এবং রেডিমেড ফার্নিচার যেটা আছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের কয়েকটা কোম্পানি, তারা আমাদের নলেজে যেটা আছে 4-5টা কোম্পানি, যেটা অল ওভার ইন্ডিয়াতে ওরা শোরুম করে মার্কেটিং করছে, যেরকম অটোবি আছে, হাতিল আছে, এই জাতীয় কয়েকটা কোম্পানি আছে। তো সেই সব প্রোডাক্টের উপরে রেস্ট্রিক্টেড করেছে। এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে আসা বন্ধ করেনি, কিন্তু বাই রোড বন্ধ করে দিয়েছে। সমস্ত ল্যান্ডপোর্ট থেকে এই প্রোডাক্টগুলো আসবে না, সি পোর্টে আসতে পারে। না, ভারত থেকে যাওয়ার ব্যাপারে যেরকম যাচ্ছিল সেটা নর্মাল আছে, এর এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি, নর্মাল। মাসখানেক আগে বাংলাদেশ গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করেছিল ইন্ডিয়া থেকে যে পণ্য বাংলাদেশে যাচ্ছে তার 35টা আইটেম বাংলাদেশ বাই রোড বন্ধ করে দিয়েছিল, সি পোর্টে যাবে। সেটা তো 1 মাস আগে বাংলাদেশ গভর্নমেন্ট করেছে, সেটা বন্ধ আছে। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।